নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। যেদিনকের ব্লগ আমি শেয়ার করছি সেদিনকে ছিল রবিবার, আর রবিবার মানেই তো হচ্ছে ছুটির দিন, সবারই আরামের দিন। আর শীতকালে আমেরিকাতে ছুটির দিন বলতে খুবই কম ঘুরতে যাওয়া আর নিত্য প্রয়োজনীয় কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া। আর নিত্য প্রয়োজনীয় কাজ বলতে সংসারে কোন জিনিসটা ফুরিয়ে গেছে সেটা একটা লিস্ট করে ছুটির দিনগুলোতে বেরিয়ে পড়া গ্রসারি করতে, আর না হলে কোনো ডক্টর দেখানো থাকলে বা কোনো নিত্য প্রয়োজনীয় কাজ থাকলে সেগুলো সেরে নেওয়া। তো এই সপ্তাহে গ্রসারি আমরা শনিবারই সেরে রেখেছি। আজ যেহেতু রবিবার, আজকে পুরো দিনটাই ঘরে কাটাবো ভেবেছি, তাই গ্রসারিতে অনেক কিছুই মোটামুটি ছিল না, সেই জন্য শনিবারেই আমরা গ্রসারিটা অর্ধেকটা সেরে নিয়েছি। তো শনিবার সকালবেলা আমার হাজবেন্ড বেরিয়ে গেছিল মাছ মাংসগুলো আনতে, আর বিকালবেলা আমরা বেরিয়েছিলাম ওই সবজি আর গ্রসারির টুকটাক আইটেম বাকি ছিল সেগুলো নিয়ে আসার জন্য। তো শনিবার ওদের পাপা সকালবেলা বেরিয়ে গিয়ে মাটন, চিকেন, মাছ এই সবগুলোই নিয়ে এসেছিল। তো আমি কালকে সেগুলো ধুয়ে রাখিনি, আজকে সব বের করব, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সব ধোবো আর দুপুরবেলায় মাটন বানাবো। তাই মাটন বানানোরই এখন জোগাড় করছি সবকিছু। তাই মাটন বানানোর আগে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। ওই শুকনো খোলায় একটু দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ভেজে নিয়েছিলাম, তারপরে ওটা গুঁড়ো করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল চাপাবো আর পেঁয়াজগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখি আমার বড়মশাই গাছ লাগানোর টব আর বিভিন্ন হাতিয়ার সরঞ্জাম নিয়ে বসে পড়েছে গাছ লাগানোর জন্য। সামনেই স্প্রিং সিজন আসছে, তাই বিভিন্ন দোকানে এখন প্রচুর পরিমাণে গাছ লাগানোর সরঞ্জাম, ফুলের টব, ফুলের চারা, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হওয়া শুরু করেছে। সেজন্য আমরাও নিয়ে এসেছি কতগুলো গাছ লাগাবো বলে ফুলের বিভিন্ন বীজ নিয়ে এসেছি। আর বাড়িতে একটু ফুল গাছ না হলে কি ভালো লাগে বলুন। এখানে আমাদের দেশের মতো ঠাকুরকে দেওয়ার জন্য ফুলও কিনতে পাওয়া যায় না আলাদা করে। ওই পুজো পার্বণের দিনে ওয়ালমার্ট, টার্গেট থেকে ফুলের তোড়া পাওয়া যায় $7-8 দিয়ে, সেগুলো কিনে নিয়ে এসে আমরা ঠাকুরকে দিই। তাই একটু বাড়িতে ফুল গাছ লাগালেও ঠাকুরকে ফুল দিতেও খুব সুবিধা হবে। বাইরেটা দেখেছেন, একদম ধবধবে সাদা হয়ে আছে, একটুও বরফ গলছে না। দেখা যাক, পরের সপ্তাহেতে একটু টেম্পারেচার হাই দেখাচ্ছে, পরে হয়তো আবার একটু গরম পড়া শুরু করবে। চলুন রান্নাতে আবার ফিরে যাওয়া যাক। তো আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাটনগুলো ওর মধ্যে দিয়ে দেব, আর বাকি সব দৈনন্দিন জীবনের মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ কষানোর জন্য। এখন মাটনটার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে ঢেকে রেখে দেবো। মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনা খুলে টমেটো কুচি ছড়িয়ে দেবো উপর থেকে, আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। 5 মিনিট ধরে কষানো হয়ে যাবার পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে প্রায়
20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে মাংসটা কষছে ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম। এই যে দেখুন, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে, রুই মাছ, এত বড় বড় পিস। আমরা সাধারণত সামনে একটা ইন্ডিয়ান গ্রসারি শপ আছে, সেখান থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি। ওয়ালমার্ট বা টার্গেট থেকে মাংস কিনে নিয়ে আসি না। আর আমরা সামুদ্রিক মাছ খেতেও বিশেষ পছন্দ করি না। এখন এই মাছগুলো পুরো আঁশ ছাড়াতে হবে আমাকে। এখানে ইন্ডিয়ান দোকানগুলোতে মাছ কম পরিমাণে বিক্রি করে আর কেটেও দেয় অবশ্য, কিন্তু আঁশগুলো ছাড়ানো থাকে না। আঁশ আপনাকে নিজেকেই ছাড়িয়ে নিতে হবে। যেহেতু একটু ফ্রোজেন হয়, সেই জন্য আঁশগুলো খুব সহজেই ছেড়ে আসে। চলুন, মাছ আমার ধোয়া হয়ে গেছে। এবার মাংসের ঢাকনাটা খুলে ওর মধ্যে 2 চামচ মতো ফ্যাটানো দই দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওখানে দিয়ে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে ভাজা মশলাটা ছিল সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এখনো মাংসটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগতো, সেজন্য ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু মাটনটা আমি প্রেসার কুকারে রান্না করিনি, সেই জন্য আমার একটু মাটনটা রান্না করতে বেশি সময় লেগেছিল, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসটা। তো যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য। ভাতটা একটু দেরি করেই বসিয়েছিলাম যাতে গরম গরম সবাই খেতে পারে। শীতকাল তো, খাবার দেখতে দেখতেই সব ঠান্ডা হয়ে যায়। তো মাংসের যে প্রিপারেশনটা আমি বানিয়েছিলাম সেটাতে আমি আলু অ্যাড করিনি। আলু দিলে না আলুর একটা গন্ধ মাংসের ঝোলের মধ্যে মিশে যায়, সেই জন্য আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ করে তারপরে লাস্টের দিকে মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। চলুন, মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আর 10 মিনিটের মতো ফোটাবো। ততক্ষণে মাঝখানে ওই যে বলেছিলাম না বাজার থেকে মাছ মাংস সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি, তো চিকেনটাও কিনে নিয়ে এসেছিলাম। চিকেনটা এবার ধুয়ে ভালো করে কেটে কুটে ধুয়ে রেখে দেবো। বাজার থেকে মাংস নিয়ে আসলে মোটামুটি ধুয়ে আমি এখান থেকে বোনলেস পিসগুলো আলাদা করে রেখে দিই। চিলি চিকেন বা চিকেন পাকোড়া এসব কিছু বানাতে খুবই সুবিধা হয় তখন। চলুন, সকাল থেকে অনেক কাজ ছিল, সমস্ত কাজ মোটামুটি সারা হয়ে গেছে। ঘড়িতে মোটামুটি ওই 2টো মতো বাজে। এখন সবাইকে খেতে দেব। আগে মেয়ে দুটোকে খাওয়াবো, ওদের বাবাকে খেতে দেবো, তারপরে আমি পরে খেতে বসবো। রোজকারের মাংস রান্না থেকে আজকে মাটনটা একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছিলাম। আর সত্যি বলতে ওদের বাবা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছিল। সত্যি অসাধারণ হয়েছিল মাটনটা খেতে। এখন ঘড়িতে ওই সন্ধ্যে 6টা মতো বাজে। আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে এসেছি, সামনে একটা আমাদের বড় মল আছে, সেই মলটাতে বাচ্চাদের একটা প্লে জোনের মতো করা রয়েছে, সেখানেই নিয়ে এসেছি। মলটাতে প্রচুর বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে আসে এরকম খেলানোর জন্য। আজকেই তো রবিবার, শেষ দিন উইকেন্ডের, সেজন্য একটু বাচ্চারা খেলে নিক সন্ধ্যাটা। কালকে থেকে তো আবার রোজগারের জীবন শুরু হয়ে যাবে, সেই স্কুল আর পড়াশোনা। তো এই ছিল ছুটির দিনে সংসার জীবনে আমার একটা ছোট্ট মুহূর্ত। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে টাটা আর বাই বাই।